কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় রাসেল নামের এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৩৬ জনের নামে আরও একটি হত্যা মামলা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে রাজধানীর সিএমএম কোর্টে নিহত রাসেলের ভাই মোহাম্মদ রুবেল বিচারক সাদ্দাম হোসেনের আদালতে এই মামলা করেন। মামলাটির এই ব্যাপারে সমস্ত বক্তব্য শুনে এই ফুটওভার ব্রিজের নিচে যে গুলির যে ঘটনা সেটি শোনার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বাদীর বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলাটিকে এফআইআর হিসেবে রুজু করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ প্রদান করেন। পরে ওইখানে আমার ভাইও ছিল, কিন্তু পরে যখন আমার ভাইয়ের লাশ যে আনবো ওটা আনার মতো শক্তি আমার নাইকা, এরকম পরিমাণে গুলি করতেছে। পরে আমরা অন্য ভাইয়ের আমরা ব্যাগে এসে পড়ছি, মানে প্রচুর পরিমাণে গুলি করতেছে। পরে কতক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওই এক ভাই আছে, নাম সোহেল না সুমন, হ্যাঁ ঢাকা মেডিকেল নিয়ে গেছে। পরে আমরা যেভাবে হোক ভাঙ্গা ঢাকা মেডিকেল পরে যে আমার ভাইয়ের লাশটা নিয়েছে। রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে দ্বিতীয় ধাপে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি রিমান্ড শেষে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে আদালত। আদাবর থানা মামলায় ডক্টর সোবহান গোলাম উনি পূর্বে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। 7 দিন রিমান্ড কমপ্লিট করার পরে আজকে ফার্দার আবার 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তো বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজিমপুর তার সংসদীয় এলাকায় এক ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালায়। এই গুলিতে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ বুকে পিঠে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই হত্যা মামলায় তার পিতা হাজী সেলিম সহ অনেকের বিরুদ্ধেই মামলা করে। তার মধ্যে এই মামলায় এজাহার নামীয় আসামি হল হাজী সেলিম, 25 নম্বর এজাহার নামী আসামি। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা এই তদন্তকালে এই আসামির বিরুদ্ধে এই মামলার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পায়। তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড চেয়েছিলেন 10 দিনের। আমরা বলছিলাম যে 10 দিনের যে রিমান্ড চেয়েছিলেন উনি তো বাক প্রতিবন্ধী, উনি কথা বলতে পাচ্ছেন না। যেহেতু কথা বলতে পাচ্ছেন না, উনাকে যদি রিমান্ডে না হয় আপনারা কি জিজ্ঞাসাবাদ করবেন? এর আগে রোববার রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।